ফুটবলের আবেগ বনাম ফিলিস্তিনের রক্তক্ষরণ এক বিবেকের প্রশ্ন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সাপোর্ট করেছেন, তারা গাজায় আপনার ভাই ও বোনের উপর চালানো নির্মম ও বর্বর গণহত্যাকে সাপোর্ট করে ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের পক্ষাবলম্বন করেছে। গাজার গণহত্যাকে তারা বৈধতা দিয়ে আসছে। আপনি কিভাবে পারেন তাদের হাত আপনার মা বোনের রক্তে রঞ্জিত তাদের সাপোর্ট করতে? কিভাবে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং সেসব মুসলিম ভাই বোনের সামনে দাঁড়াবেন? আপনি যে আবেগ, উন্মাদনা ও অন্ধ অনুরাগ নিয়ে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের পতাকা হাতে রাস্তায় নামছেন, তাদের জার্সি গায়ে জড়িয়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন, একবার কি ভেবে দেখেছেন যে রাষ্ট্রগুলোর প্রতি আপনি এতটা ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেছেন, আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান কি? তারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি। ফিলিস্তিনের গাজাবাসীর পক্ষে কতটুকু সোচ্চার? আজ গাজার ভূমি রঞ্জিত হচ্ছে হাজারো নিরপরাধ নারী, শিশু ও বৃদ্ধের রক্তে। দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, মসজিদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র। মানবাধিকারের বুলি আওড়ানো বিশ্ব ব্যবস্থা যখন অনেক ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ, তখন মুসলিম উম্মাহের প্রতিটি সদস্যের বিবেককে প্রশ্ন করি, আমরা কার পাশে দাঁড়াবো? মজলুমের নাকি তাদের প্রতি উদাসীন শক্তিগুলোর? হ্যাঁ, একটি দেশের ফুটবল দলকে সমর্থন করা এবং সেই দেশের পররাষ্ট্রনীতি বা রাজনৈতিক অবস্থানকে সমর্থন করা যদিও এক বিষয় নয়, কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা নিজেদের পরিচয়, ইতিহাস, সংস্কৃতি এবং উম্মার দুঃখ বেদনা ভুলে হাজার মাইল দূরের রাষ্ট্রগুলোর প্রতি এমন এক আবেগ লালন করি যা কখনো কখনো আত্মমর্যাদা বোধকে ম্লান করে দেয়? কেন আমাদের হৃদয়ে বিদেশি দলের জয় পরাজয়ে আন্দোলিত হয়, অথচ গাজার শিশুদের আর্তনাদ আমাদের ঘুম ভাঙতে পারে না? এটি কেবল ফুটবলের সমর্থনের প্রশ্ন নয়, এটি চেতনার প্রশ্ন, অগ্রাধিকারের প্রশ্ন, বিবেকের প্রশ্ন। যে সময়ে মুসলিম উম্মাহ একটি অংশ ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি, সে সময়ে আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত আমরা একজন মুসলমান, আমরা মজলুমের পক্ষে, আমরা জালিমের বিরুদ্ধে। মনে রাখবেন, পতাকা, জার্সি এবং খেলাধুলার উন্মাদনা ক্ষণস্থায়ী, কিন্তু মজলুমের পক্ষে অবস্থান নেওয়া এবং জালিমের বিরুদ্ধে সত্য উচ্চারণ করা একজন মুমিনের স্থায়ী দায়িত্ব।